ঢাকা নিয়ে টানাটানি দীর্ঘদিনের। এই টানাটানি মূলত দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। যদিও বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, তবু বাস্তবতা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন যে দল থাকে সেই দল নিজেদের সুবিধা মতো বন্ধু খোঁজে দিল্লি অথবা ইসলামাবাদে। আশ্চর্যজনকভাবে দিল্লি বা ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতাই বলে দেয় ঢাকার সঙ্গে প্রতিবেশী কোন দেশের সম্পর্ক কেমন। এমন ঘটনা আবারও ঘটতে দেখা গেল দক্ষিণ এশিয়ার বিদ্যমান রাজনৈতিক দৃশ্যপটে। গত 23 আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 2 দিনের সফরে ঢাকা এসে যেন জনমনে আবার জাগিয়ে দিলেন সেই প্রশ্ন, ঢাকা তুমি কার? বলা বাহুল্য, ইসহাক দারের সফর নিয়ে পাকিস্তান ও ভারতের দুই প্রভাবশালী দৈনিকের সম্পাদকীয় থেকেই এমন প্রশ্ন জেগেছে। গত 26 আগস্ট পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদকীয়র বিদ্যমান শিরোনাম করা হয় টাইজ দ্যাট বাইন্ড। সম্পাদকীয় শুরু করা হয় পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে। বলা হয়, শেখ হাসিনার শাসনামলে যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল, ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই সম্পর্ক ঝালাইয়ের চেষ্টা চলছে। প্রায় 13 বছর পর কোন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন, সে কথা জানিয়ে ডন সম্পাদকীয়তে লেখা হয়, ইসহাক দারের জন্য ছিল উষ্ণ অভ্যর্থনা। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা সম্পর্ক গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা সার্ককে চাঙ্গা করার কথা বলছেন। একই সঙ্গে 71-এর বিয়োগান্তক ঘটনাগুলো নিয়ে দুই দেশের মতপার্থক্যকে উল্লেখ করতে ভোলেনি পাকিস্তানের এই প্রাচীন গণমাধ্যমটি। শুধু তাই নয়, যে সশস্ত্র সংগ্রামের ভেতর দিয়ে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই হত্যাযজ্ঞের জন্য ঢাকা যে ইসলামাবাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা আশা করে সে কথা বলতেও ভোলেনি ডন। 71-কে কেন্দ্র করে দুই দেশের বিভেদ নিয়েও কথা বলেছে ডন। 1974 সালে বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি ও 2002 সালে বাংলাদেশ সফরে এসে হত্যাযজ্ঞের জন্য জেনারেল পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশের প্রসঙ্গটিও এসেছে। ডন মনে করে 1971 সালের বিয়োগান্তক ঘটনাটি সব পক্ষের মেনে নেওয়া উচিত। এ কারণে ইসলামাবাদ ও ঢাকার শত্রুতা চিরস্থায়ী হবে তা কাম্য নয়। তবে বিষয়টি নিয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়নি ডনের সম্পাদকীয়। অন্যদিকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু একই দিনে সম্পাদকীয় লিখেছে ফ্রেন্ডস অ্যান্ড ফোজ অন বাংলাদেশ পাকিস্তান টাইজ শিরোনামে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্ব ও শত্রুতা নিয়ে প্রকাশিত এ সম্পাদকীয়তেও 13 বছর পর প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা উল্লেখ করা হয়। সম্পাদকীয়তে আরো বলা হয়, পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ককে গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেন। তবে ভারত ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্ককে সন্দেহের চোখে দেখছে। গত বছর হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনকে পাকিস্তানি কূটনীতিকরা সমর্থনও দিয়েছিলেন বলেও এতে উল্লেখ করা হয়। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা যোগাযোগ নিয়ে উদ্বেগ আছে বলেও সম্পাদকীয়তে জানানো হয়। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে, সেহেতু বৃহৎ প্রেক্ষাপটে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে নয়াদিল্লির যোগাযোগ রাখা উচিত বলেও মনে করে দ্য হিন্দু। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।